স্বাগতম সকলকে দ্য ফিউচার নার্স 24 ইউটিউব চ্যানেলে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এনএম জিএনএম 2024 বিষয় সংক্রান্ত। তো এখনও তোমাদের কিন্তু ফল প্রকাশ হয়নি। এই রিসেন্ট কিন্তু এখন যে ওএমআর চ্যালেঞ্জ শিট, যেটা অনেকে ওএমআর চ্যালেঞ্জ করেছিল, তার কিন্তু ফল প্রকাশ হয়েছে। তো তোমরা সবাই সেই সাইটে গিয়ে দেখে নেবে। আর আমি আমার যে ভিডিওগুলো জিএনএম এনএম সংক্রান্ত 2024 নিয়ে করেছি, অর্থাৎ সিট ম্যাট্রিক্স নিয়ে করেছি, কিন্তু কাট অফ নিয়ে করেছি, তারপরে কোন ছেলেদের কয়টা গভর্নমেন্ট কলেজ সরকারি কলেজ রয়েছে, ছেলেদের কয়টা বেসরকারি কলেজ রয়েছে, মেয়েদের কয়টা সরকারি কলেজ রয়েছে, মেয়েদের কয়টা বেসরকারি কলেজ রয়েছে, প্রত্যেকটা সরকারি কলেজে কটা করে সিট রয়েছে, টোটাল কত সিট রয়েছে, তারপরে কোনটা সেমি গভর্নমেন্ট, কোনটা সরকারি গভর্নমেন্ট, তারপর কোনটা হচ্ছে পিএসইউ মেয়েদের, সেগুলো নিয়ে আলোচনা করে দিয়েছি। এবং তার সাথে সাথে পাশাপাশি কোনটা আইএনসি অ্যাপ্রুভড আছে কি না, ডব্লিউবিএনসি দ্বারা বোর্ড দ্বারা কন্ট্রোল হয় কি না, এইগুলো কিন্তু আমি আগের ভিডিওতে বলেছি। তো তোমরা যদি কেউ সেই ভিডিওগুলো দেখে না থাকো তাহলে অবশ্যই দেখে আসবে আমার চ্যানেলে গিয়ে, বা ডিসক্রিপশনে আমি লিঙ্কে দিয়ে দেবো। আর তার সাথে তোমরা হচ্ছে অনেকেই জানতে চাও, যে অনেকে কমেন্ট করেছো, আর ভালো লেগেছে খুবই, যে দাদা আমার এত স্কোর আসছে ফিমেল থেকে ওবিসি ক্যাটাগরি এ বি, তারপরে হচ্ছে এসসি এসটি, সবাই সব রকমের কমেন্ট করেছো, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করেছি। তো তোমরা হয়তো হেল্পফুল হয়েছো। আর এখন আস্তে আস্তে তোমরা কিন্তু যে ধরনের আমি ডকুমেন্টস কী লাগবে কাউন্সিলিংয়ের সময়, বা কাউন্সিলিংয়ের সময় সাধারণত ডকুমেন্টস লাগে না, কিন্তু তোমাদেরকে রেডি করে রাখতে হবে, সেটা কাউন্সিলিংয়ের পরে ভর্তি হওয়ার সময় লাগবে। তাহলে কী ডকুমেন্টস লাগবে আমি সেগুলো বলে দিয়েছি। আর এখন তোমাদের এই আর্জেন্টলি কী রেডি করে রাখতে হবে, যারা একটা ভালো স্কোর পেয়েছো সেটাও আমি বলে দিয়েছি। আর একবার বলে দিচ্ছি এই ভিডিওতে, সেটা হচ্ছে তোমাদের মেডিকেল সার্টিফিকেট, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, যেটা একটা এমবিবিএস ডক্টর দ্বারা, যার একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকবে পার্মানেন্ট, তাকে দিয়ে সাইন করাতে হবে। এবং প্রত্যেকটা রিপোর্ট কিন্তু সঙ্গে অ্যাডমিশনের সময় নিয়ে আসতে হবে, এবং তাকে দেখাবে, সে ওই ডক্টর হচ্ছে মেডিকেল রিপোর্ট করিয়ে দেখে তারপর সমস্ত তোমার ভ্যালুগুলো লিখে দেবে। এবং তার সাথে ডোমিসাইল সার্টিফিকেট প্রোফর্মা A1 A2 বা B অনুযায়ী তোমাদের কিন্তু রেডি করে রাখতে হবে। সেটাও আমি ভিডিওতে বলে দিয়েছি, কে কোন প্রোফর্মাটা হচ্ছে সিলেক্ট করবে বা ফিল আপ করবে। এবার আজকে আমি যে ভিডিওটা নিয়ে বলবো সেটা হচ্ছে ছেলেদের মানে সরকারি কলেজ কততে পাবে, আমি কাট অফ নিয়ে বলেছি, কাট অফে। এবং আমি যে আমার জিএনএম 3 বছর হলো, এখন আমার ইন্টার্নশিপ চলছে, আর 4 মাস পরে আমার কমপ্লিট হয়ে যাবে। তাহলে এই যে মোটামুটি 2.5 বছর 3 বছরে আমার মোট কত খরচ লেগেছে, যেহেতু আমি সরকারি থেকে পড়ছি, ওই জন্য আমি সরকারের টোটাল ডিটেলসটা আমি বলবো আমার কলেজের। এবং আশা করি এই রকম ডিটেলসই কিন্তু তোমরা প্রায় সব সরকারি মেয়েদেরও ছেলেদেরও সব সরকারি কলেজে এইরকম খরচটাই আশা করি থাকবে। আর বেসরকারি কলেজে কি সুযোগ সুবিধা, তারপরে তোমার খরচা কত, অ্যাডমিনিস্ট্রেটিভ পারপাসে খরচা কত, ডিউটি পারপাসে খরচা কত, সেগুলো নিয়ে কিন্তু আমি আলাদা একটা ভিডিও করে দেবো, তোমরা সেটাতে পেয়ে যাবে। এখন আমি শুধুমাত্র ছেলেদের এবং মেয়েদের সরকারি কলেজের বলছি, এবং তার সাথে আমারটা আমি স্পেশালি বলছি, সেগুলোই হয়তো সেই রকমই প্রায় তোমাদের সেম হবে অন্যান্য মেয়েদের কলেজেও। তো আমি এই যে সিট ম্যাট্রিক্স 2023 আর 2024 প্রায় কিছু চেঞ্জ আসবে না আশা করি। তো 2024 এখনও রিলিজ হয়নি। 13টা বলেছিলাম মেয়েদের এএনএম কলেজ রয়েছে, এএনএম কোথায় কোথায় রয়েছে, আর 875টা সিট রয়েছে, সেটা কিন্তু আমি আগের ভিডিওতে বলে দিয়েছি। আর এই 875 সিট শুধুমাত্র মেয়েদের সরকারিভাবে এএনএম পড়ানো হয়, আর এখন আশা করি মিউনিসিপ্যালিটির মেয়েরাও করতে পারবে। এবার তোমার এই যে সরকারি কলেজগুলোতে খরচা কেমন কি, এএনএম জিএনএমের প্রায় কিছুটা এএনএমের কম খরচা হবে, কারণ তোমার খরচা বলতে কি, এখানে দেখো আমি পরিষ্কারভাবে বলে দিচ্ছি আমার যে খরচাটা লেগেছে জিএনএম 3 বছরে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার মিলে। তুমি যখন ভর্তি হতে গেলে যে সিট অ্যালটমেন্ট লেটার লাগে, ঠিক আছে, তোমরা সিট অ্যালোকেশন যেখানে পাবে, ধরো আমি পেয়েছিলাম অশোকনগর নার্সিং ট্রেনিং স্কুলে, তাহলে আমার অ্যালোকেটেড ইনস্টিটিউশন হচ্ছে এটা লেখা ছিল। এবার আমি হচ্ছে এইটা সিট অ্যালটমেন্ট লেটার একটা প্রভিশনাল লেটার হয়, সেটা ডাউনলোড করতে গেলে তোমাদের অনলাইন 1000 টাকা পেমেন্ট করতে হবে। তাহলে ওইটাই ধরে নাও তোমার অ্যাডমিশন ফি। এক্সট্রা করে কিন্তু ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে কোনো রকম কোনো অ্যাডমিশন ফি দিতে হয় না, এটা আমি বলে দিচ্ছি। এএনএমদের ক্ষেত্রেও তাই, এএনএমদের ক্ষেত্রে 2 বছর, তাহলে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে কোনো অ্যাডমিশন ফি দিতে হয় না। ওই যে 1000 টাকা তোমরা অ্যালোকেটেড সময় দিয়েছিলে, ওইটাই কিন্তু অ্যাডমিশন ফি হিসেবে কেটে নিচ্ছে। কিন্তু ওই অ্যালটমেন্ট লেটারটা ভর্তির সময় তোমাদের নিয়ে আসতে হবে। আর তার সাথে আরেকটা
ফর্ম দেয়, ওটা দুটো একসাথে নিয়ে আসতে হবে অ্যাডমিশনের সময়। এরপরে আমি বলি যে এই যে অ্যালটমেন্টের জন্য, সিট অ্যালটমেন্টের জন্য অ্যাডমিশন হিসেবে 1000 টাকা দিয়েছিলে, সেটা কিন্তু আমাদের রিফান্ড করে দেওয়া হয়েছিল আবার আমাদের সময়ে। এবার কলেজ ওয়াইজ ভ্যারি করতে পারে, দিতেও পারে না দিতেও পারে, কিন্তু তুমি ধরো অ্যাডমিশন ফি হিসেবে 1000 দিলে, এবার আমরা সেটা রিটার্ন ব্যাক পেয়েছিলাম কিসের মাধ্যমে না, ওটা একটা ফান্ডের মাধ্যমে হোক বা হচ্ছে মানে কোনো স্কলারশিপের মাধ্যমে হোক, সেটা সবাইকেই কিন্তু প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল SC ST OBC কাস্ট ওয়াইজ সবাইকেই কিন্তু সেটা রিটার্ন ব্যাক করে দেওয়া হয়েছিল তাদের অ্যাকাউন্ট নাম্বারে। এবার আমি বলি যে তাহলে এই ব্যাপারটাগুলো অ্যাডমিশনে কিন্তু ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে কোনো অ্যাডমিশনের কোনো ব্যাপার নেই টাকা পয়সার। এরপরে ধরো তোমার অ্যাডমিনিস্ট্রেটিভ বা মানে যে হোস্টেল পারপাসে যদি বলি, তাহলে আমার সময় কিন্তু ফার্স্ট ইয়ারে আমি হোস্টেল পাইনি, সেকেন্ড ইয়ারে হোস্টেল পাইনি, থার্ড ইয়ারে এসে এখন হোস্টেল লিভিং করছি। তাহলে হোস্টেল পারপাসে তুমি যেখানেই দেখো না কেন, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার যেই ইয়ারই হোক না কেন, হোস্টেল পারপাসে পার মান্থ তোমার 12 টাকা করে ইলেকট্রিক বিল হিসেবে একটা পে দিতে হয়, সেটার একটা রিসিপ্ট দিয়ে দেবে। তো সেটা তোমার হোস্টেলে ঢোকার সঙ্গে সঙ্গে, যদি তুমি ফার্স্ট ইয়ার থেকে ঢোকো কোনো একটা হোস্টেলে, তাহলে 3 বছরের জন্য 3 বছরের জন্য পার মান্থে 12 টাকা করলে 1 বছরের জন্য 144 টাকা হয়। তাহলে 3 বছরের জন্য 3 × 144 টাকা এটা তোমাকে প্রথমেই পে করে দিতে হতে পারে। এবার সেটা কলেজ ওয়াইজ বা ইনস্টিটিউট ওয়াইজ ভ্যারি করে। যেমন আমরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার রেন্টে ছিলাম, বাইরে ছিলাম, ওই জন্য সেটা আমাদের বাইরে এক্সট্রা খরচা হিসেবে দিতে হয়েছে। সেটা তোমার কলেজের উপর নির্ভর করছে। যেমন বাঘাযতীন কলেজের ক্ষেত্রে যদি বলি, তাহলে সেখান থেকে আশা করি সিট সংখ্যা কম, 40টা বা 35টা, তাহলে সেখানে আগে থেকেই তোমরা হোস্টেল পেয়ে যাবে। তাহলে তোমাদের 3 × 144 টাকা করে দিলেই হবে। এবার আমরা যেহেতু ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার বাইরে থেকেছি, সেই জন্য আমাদের রেন্টে টাকা দিতে হয়েছে। আর থার্ড ইয়ারে এসে টোটাল 144 টাকা একটা রসিদ আমাদেরকে রিসিভ দিয়ে দিয়েছিল, সেটা আমাদের একবারে ইলেকট্রিক বিল পারপাসে নিয়েছিল। এই হচ্ছে হোস্টেল খরচা। এবারে তোমার যদি মেসের খরচা বলি, মানে খাওয়া খরচা তো অবশ্যই সেটা ইনস্টিটিউট বহন করবে না, খাওয়া মানে তোমার সেটা নিজের বহন করতে হবে। তার মানে তোমার খাওয়া খরচা মিলে, এবার ওটাও ইনস্টিটিউট ওয়াইজ ভ্যারি করে। তোমাদের মেয়েদের যে গভর্নমেন্ট কলেজগুলো রয়েছে, সেখানে কিন্তু মেয়েদের আমি যতদূর জানি 2500-এর ওপর থেকে কোথাও কম হতে পারে, কোথাও কিন্তু 2000-এর নিচে বা 2000 থেকে স্টার্ট। 2000-এর নিচে তোমরা পার মান্থে কোনো 2000-এর নিচে কোনো খাবারের কিন্তু পরিষেবা পাবে না। পার মান্থ তোমাদের একটা ধরে রাখো 2000 বা তার ওপরে হচ্ছে পার মান্থ দিতে হতে পারে। এবার 3 বছরে তোমাদের কত খরচা হচ্ছে সেটা দেখে নাও। আর আমাদেরটা যদি বলি, অশোকনগরে আমাদের ক্ষেত্রে 1800 টাকা করে, 1800 টাকা করে পার মান্থ দিতে হয়। সেটা তুমি ফার্স্ট ইয়ারেও, সেকেন্ড ইয়ারেও, থার্ড ইয়ারেও, 3টে ইয়ারে কিন্তু এরকম হিসেবে টাকা দিতে হয়। মেলের আর একটা বাঘাযতীন বা ফিমেলদের বাকি গভর্নমেন্ট ইনস্টিটিউট নিয়ে বলি, তাহলে কিন্তু সেটা ইনস্টিটিউট ওয়াইজ ভ্যারি করছে। তাহলে তোমরা সেই ইনস্টিটিউটে খবর নিলে আশা করি তোমরা যোগাযোগ করলে একটা সুবিধা পাবে। আর এরপরে যদি পড়াশোনার খরচা বা স্টাডি পারপাস বলি, খাতাপত্র, তারপরে এইসব নিয়ে বলি, তাহলে কিন্তু তোমাদেরকে বলতে হয় যে সেটাও নিজের খরচায়। তোমার খাতা, বই, এগুলো কিন্তু বইয়ের জন্য একটা আলাদা করে, বইয়ের জন্য আর ফার্স্ট ইয়ারে ফার্স্টের যে বক্স হয় সেটার জন্য একটা আলাদা করে, কাউন্সিলের বইয়ের জন্য আলাদা করে টাকা দিয়ে দিতে হয়। কিন্তু যে টেক্সট বুকগুলো, সেগুলোর জন্য তোমার নিজের খরচায় কিনতে হবে। এবার যদি বলি যে এসএনএ বলে একটা ফান্ড থাকে, স্টুডেন্ট নার্স অ্যাসোসিয়েশন একটা ফান্ড হয়, সেটা এনএমদের জন্য একটু কম। 2 বছরে এনএমদের জন্য হয়তো পার মান্থ 20 টাকা বা 30 টাকা করে দিতে হয়। আর আমাদের জেএনএমের জন্য কিন্তু ফার্স্ট ইয়ার থেকে আমাদের সময় 2021-এ ফার্স্ট ইয়ারে আমরা দিয়েছি 30 টাকা পার মান্থে, কিন্তু এখন সেটা হয়ে গেছে 40 টাকা পার মান্থ। ঠিক আছে, এখন তাহলে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার এবার 40 টাকা পার মান্থ করে দিতে হয়। তাহলে এইরকম হচ্ছে মোটামুটি তোমার একটা খরচা। এরপর তুমি তোমার এই খরচাগুলো বাদে তুমি এক্সট্রা যে হাত খরচা তোমার দরকার, সেগুলো তো অবশ্যই লাগবে। তাহলে এই ছিল সরকারি কলেজে মোট খরচা। এরকম করে তুমি যদি দেখো, তাহলে 3 বছর হিসাব করে লাস্টে যদি হিসাব করো, আমি মোটামুটি হিসাব করেছি, সেটা 1 লাখ 1.5 লাখের কাছাকাছি খরচ হবে। ঠিক আছে, সেটা তুমি হাত খরচা এইসব ধরেই বললাম আমি। আর প্রাইভেট বা বেসরকারি কলেজে কত কি খরচা হয় সেটা আমি তোমাদের অন্য ভিডিওতে বলে দেবো। আর মেয়েদের কিন্তু ইনস্টিটিউট ওয়াইজ একটু 1-1.5 লাখের বেশি হতে পারে টোটাল 3 বছরে। সেটা তোমরা একটু যেই ইনস্টিটিউটে ভর্তি হতে চাও বা ইচ্ছা আছে বা পাওয়ার চান্স আছে ভাবছো, সেই ইনস্টিটিউটে যোগাযোগ করে নিও, কোনো সিনিয়র বা কোনো একটা পেজে থেকে যোগাযোগ করে নিও। তাহলে আজকে এই ভিডিওটা তোমরা মন দিয়ে শোনার জন্য সবাইকে ধন্যবাদ। আর সবাই ভালো করে ভিডিওটা দেখবে, স্কিপ না করে।
আর তার সাথে কেউ যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও, আর শেয়ার করে দিও, আর প্রচুর পরিমাণে কমেন্ট করে প্রচুর শেয়ার করে দিও। আর সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থেকো, দেখা হবে অন্য একটা ভিডিওতে।